আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন এই আশা করি। এর আগে 21/11/2024 মিরাসি বন্টন পার্ট 5 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এখন যে হাদিসটা বলবো সেই হাদিসটার নম্বর হচ্ছে সহিহ মুসলিম শরীফের 3993, 994, 995, পৃষ্ঠা নম্বর 615। এই আইনটার নাম হচ্ছে শরিয়তে সুফ আর। শরিয়তে সুফ আর কি বলছেন? এটা হচ্ছে হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, প্রতিটি অংশীদারি বিষয়ে যেটা সুফার আইনে আছে, যাহা বিভক্ত করা হয়নি বা বন্টন করা হয়নি বা বন্টন করা যায় না, এরম জিনিস আছে। মানে সুফার ইখতিয়ার যে জিনিসটা আছে একত্রিত আছে। যেমন হচ্ছে জমিন, কোনো ক্ষেত, বাগান, পুকুর, বাড়ি অথবা পাঁচির, কিংবা ব্যবসার জন্যে কোনো দোকান বা ব্যবসায় কোনো বড় একটা দোকান বা মার্কেট যেটা ভাগ করা হয়নি, বা এমন জিনিস আছে যেটা হাল জোতা নাঙল ছিল আগে, মানে চাষ করার নাঙল একটা ছিল এই কারণে, কিংবা ব্যক্তি হয়তো, আমার কথা বলছি, আমি যদি হয়তো গাড়ি নিয়ে কোনো কারবার করি, ট্রাক বা ট্রাক্টর বা অটো বা টোটো যাই হয় না কেন, যেটা ওই জিনিস যেগুলো, এগুলো হচ্ছে সুপার এখতিয়ারে আসে, যেগুলো ভাগ করা হয়নি বা ভাগ করা যায় না, সেইগুলোর বিষয়ে হচ্ছে যদি হয় এরকম, তাহলে সেটা বিক্রি করা তার পক্ষে বৈধ হবে না ততক্ষণ। কারো পক্ষে বৈধ হচ্ছে না, আমার সন্তানদের পক্ষে, যতক্ষণ না সে তা অংশীদারের নিকট অংশ পেশ করছে। কথার কথা, আমি একটা মারা গেলাম, আমার 5টা ছেলে মেয়ে, 3টে ছেলে 2টো মেয়ে ধরুন, তো আমার একটা টোটো আছে, আমি গরিব মানুষ, হয়তো আমার টোটো আছে, কিংবা আমি বড় লোক, আমার একটা ট্রাক আছে কি একটা বাস আছে, কিংবা আমার দুজোড়া নাঙল আছে কি এক জোড়া নাঙল আছে, সেই জিনিসই। তো সেটা কিরম করে অংশ পেশ করতে হবে, যে আর সমস্ত 5 সন্তানরা আমার সেটাকে অংশ বলে দিলে, তোমার এতটা তোমার এতটা। কে 2টো গরু বিক্রি করলে বাজার রেটে 20 করে 40,000 টাকা হবে, কিংবা আমার টোটোটা বিক্রি করলে, পুরোনো টোটো 40,000 কি 30,000 কি 10,000ই হোক না কেন, যাই হোক, কিংবা বাস বিক্রি করলে 50,000 কি 40,000 যাই হোক, সেইটা তাদের অংশীদার 5 জনা মিলে ভাগ করে, তোমার ভাগে এত তোমার ভাগে এত, সমস্তভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর, তারপরে এইবার অংশ যখন পেশ হয়ে গেল, তখন এইবার ওদের মধ্যে যদি কেউ বেচতে চায়, তাহলে সকলে মিলে, কেউ যদি ওর মধ্যে কেউ কিনতে চায়, তখন এবার তার পরের বিষয়টা বলা হচ্ছে, আর তোমরা ইচ্ছা বা অপছন্দ হলে, মানে ইচ্ছা বা পছন্দ হলে তুমি ভোগ করো। যেমন আছে উঠোন আছে, কিংবা কুয়োর পানি তুলে আমরা বিক্রি করতো, কিংবা শ্যালোর পানি তুলে বিক্রি করতো, তোমার পছন্দ আছে সেটা তুমি ভোগ করো। আমার ভাগে আছে, যেহেতু 5 ভাগে আছে, কি 6 ভাগে একটা পুকুর আছে, সেখানে তুমি ভোগ করো। আর না পছন্দ হলে তাহলে কি হবে, এমন একটা পুকুরের ভাগ আমার পছন্দ নেই, কিংবা এমনই একটা বাড়ির ইয়ে উঠোন আছে, সবাইকার একটা করে ঘরে যে উঠোন আছে সে সামান্য, কিংবা এমন আছে যে আমরা 5 ভাই, 2 কামরা ঘর আছে, আর বাকিটা কিছু নেই, তাহলে এবার কি করব আমি? আমার ওখানে আমি যদি নিই, তাহলে ওই ঘরগুলো টুকরো টুকরো হয়ে যাবে, পয়লার ঘরের মতন হয়ে যাবে। তো সেই সব জায়গাতে কি করবে, তোমার পছন্দ হলে তুমি থাকো, যদি তোমার পছন্দ হলো না যে আমার ভাইরা নিয়ে নিক, আমি বাইরে গিয়ে অন্য জায়গায় দোকান, অন্য জায়গায় কিনে আমি ঘর করে নিচ্ছি, কি অন্য অন্য এই দোকানটা ছেড়ে দিয়ে আমি অন্য দোকান করে নিচ্ছি, তাহলে তুমি তা ত্যাগ করলে তুমি স্বেচ্ছায় ত্যাগ করতে পারো। ভোগ করলে ভোগ করতে পারো, কিংবা ত্যাগ করতে পারো, বিক্রি করতে তুমি পারো না। আর ওই ভাগের অংশ অন্য অংশীদারকেই দিয়ে দাও। যদি আমি নিলাম না, হয়তো কোনো কোনো জায়গায় ক্ষেত্রে দেখা গেলে একটা 4 কাঠা কি 2 কাঠা জমি আছে, তাহলে টুকরো টুকরো করার থেকে তার থেকে আমার ভাইরা নিয়ে নিক, এটা করতে পারো। তুমি বিক্রি করতে পারো না আলাদাভাবে, যতক্ষণ না ইয়ে হচ্ছে। আর যদি না জানিয়ে বিক্রি করো, তো সেটা গলুলের পর্যায়ে পড়ে যাচ্ছে। সেটার বিষয়ে আমি বলছি যে তাহা
যদি তুমি বিক্রি করো তাহা শরিকিদের অধিকার থাকে সর্বপ্রথম। তার মানে বোঝা গেল যে আমি মারা গেছি, আমার বড় ছেলে হয়তো তার শরিকি অংশ থেকে তার ভাগটা বিক্রি করতে গেলে সর্বপ্রথম বাকি যে শরিক 4 জন আছে তাদের ঘাড়েই বেচতে হবে। ঠিক আছে? যদি তারা কেনে তো তারা সর্বপ্রথম অধিকার, তারপরে যদি তারা অনুমতি দেয় যে ভাই আমাদের কেনার পয়সা নেই, তুমি অন্য কাউকে বেচতে পারো। এবং দেখতে হবে যে এটা আমার ভাইদের কাছে অন্য ব্যক্তি এসে যদি তাকে বিক্রি করি তো সে বেশি অসুবিধা করবে, আমার ভাইয়েরা অসুবিধায় পড়ে যাবে। সেখানে তোমার ভাইদের কাছ থেকে তাদেরকে সময় দাও, অবধি দাও যে ভাই 2 বছরে পয়সা শোধ করে, 1 বছর পয়সা শোধ করে আমাদের কাছে দে, নাহলে আমি অন্যজনকে বেচলে তোরা অসুবিধায় পড়বি। সেইটা সব বুঝিয়ে মানে যেটা ফায়সালা ভালো হয়, একটা ইমানদার ব্যক্তির এটা কর্তব্য। তাদের বিনা অনুমতিতে বিক্রি করা তো যাবেই না। ঠিক আছে? আর যদি কোনো ব্যক্তি গোপনে, এরম শোনা গেছে যে এক ব্যক্তির কাহিনী, এক ব্যক্তি কি না, অনেক আছে পৃথিবীর মধ্যে, তবু একজনকার কাহিনী হিসেবেই আমি বলছি। এক ব্যক্তি ধনী, সে এই বয়সে মোটামুটি 40-50 হাজার টাকা মানে পেনশন পাচ্ছে। তার ছেলেপুলেরা মানে চাকরিজীবী বা ধন সম্পদ কামাচ্ছে, ব্যবসায়ী হোক আর চাকরিজীবী যাই হোক না কেন, তারা ধন সম্পদ কামাচ্ছে। তারপরেও সে তার বাপের মিরাসি সম্পদ বন্টন করেনি সঠিকভাবে। অনেক দিন আগে বাপ মারা গেছে, তারপর তার ভাগ বাঁটরা করিনি। তারপরে গোপনভাবে কিরমভাবে যে ট্যাক্স দিতে হবে, খাজনা দিতে হবে, এবার মানে চতুরাইয়ের সাথে ভাই বোনেদের সই করে নিয়ে সম্পত্তি বিক্রি করেছে, এরকমও দেখা যায়। এই এই ব্যক্তিগুলোকে বলা হয় যে এটা হতো হক্কুল ইবাদ। এক বচন হক্কুল ইবাদ, বহু বচন হচ্ছে গলুল। এবার আল্লাহ একে কি বিচারে আনবে সে আল্লাহই জানেন, এই সম্বন্ধে আমার জানা নেই। ওই জন্য সুপার বিষয়ে যে কোনো সম্পত্তি থাকলে এমনি থার্ড পার্সন ব্যক্তিকেও বলে দেওয়া হচ্ছে, যদি কোনো ওরকম জিনিস থাকে যা ভাগ করা হয়নি, বাপ মারা গেছে, তাদের সম্পত্তি বন্টন করা হয়নি, সেই সম্পত্তি আপনি কিনতে গেলে আগে বাজিয়ে নেবেন সকলকে যে ভাই আমি ওই সম্পত্তিটা কিনবো, তোমরা জানে নাও আগে, তারপরে আমি কিনবো, নাহলে আপনি ফেঁসে যাবেন। যে আমি যদি কিনি, আমি কারো সম্পত্তি কিনছি, আমি জানলাম যে ওই লোকটা বিক্রি করছে, কিন্তু দেখা যাচ্ছে ওই লোকটা অ্যাকচুয়ালি মালিক নয়, বা আরো মালিকানা অংশীদার আছে তার ভেতরে, তাহলে আমি কিন্তু ফেঁসে গেলাম। তারা যদি অন্য অন্য অংশীদারগুলো যদি দাবি করে, তাহলে আমি কিন্তু বহুত বড় মুসিবতে পড়ে যাব। তাদের অধিকার যেহেতু আছে, তাদের কাছে সরানো যায় না। ঠিক আছে? তো ওই জন্য দুজনকেই বলা হয়েছে যে কিনবে সেও যেন সতর্ক থাকে, যে বেচছো সে তো কিন্তু একবারেই গেলে, তার গুল্লাই চলে যাবে, সে তার পুরো ইবাদত নষ্ট হয়ে যাবে। এই গলুলি বিষয় সম্পত্তি যেগুলোকে শরিয়াতি সুপার বিষয়ের মালপত্র যদি বেচা যাবে না। যদি পছন্দ থাকে তুমি ভোগ করো, না পছন্দ থাকে তা ভাই দেখারে দিয়ে দাও। যদি তারপরেও যদি তোমার বিক্রি করা যেত তা ভাই দেখারে, যদি ভাইরা কেনে তো ভাইরা, যদি না কেনে তারপরে তুমি বিচার মীমাংসা করে তুমি অন্য কাউকে বেচতে পারো বা কিনতে পারো, মানে দিতে পারো। ঠিক আছে? এর মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। আমি কোনো মানুষের শত্রু নই, কোনো মানুষের উদ্দেশ্যে আমি বলিনি, কেউ এটা গায়ে নেবেন না। কিন্তু এগুলো ব্রেনটে নেবেন যেন এরম ধরনের আমাদের তরফ থেকে কোনো কাজ না হয়, বা আমরা যেন না কিনি বা না বিক্রি করি বাপের কোনো সম্পত্তি, যতক্ষণ না ভাগ হচ্ছে। আমার ভাগের পরে আমার অংশদার, আমার হিস্সা এসে গেল, আমি কর বা খাজনা আমি দিয়ে দিলাম, তারপর আমি মালিকানা হয়ে গেলাম, এবার তার বিষয়টা আলাদা। তাও সম্পত্তি বিক্রি করার আগে নিজের ভাই বা নিজের বোনেদের কাছে জানিয়ে নেওয়া উচিত। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম, আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। নিজে শুনুন, অপরের কাছে শোনার সুযোগ করে দেন অপরকে। আল্লাহ হাফিজ।